আপনি গলা চড়িয়ে আমাকে চুপ করাতে পারেন, ধমকিয়ে এই বাড়ি থেকে বার করে দিতে পারেন। আমিও দেখব আপনার এই নাতনির কেচ্ছা আপনি ঢাকা দেন কিভাবে। হ্যাঁ, মানে এই কথাটা কিন্তু মা উনি খুব একটা ভুল বলছেন না। একবার ভেবে দেখুন, এই বিষয়টা নিয়ে মিডিয়া যেভাবে কাটাছেঁড়া করছে, তাতে না মা আমাদের বাড়ির প্রত্যেকের মুখ দেখাবার আর জোর রইল না। বিগ সিস্টার তো একেবারে সিঁদুরও ওয়ার করে নিল গ্র্যানি। তার মানে কি ওই অফিসারের সঙ্গে এখন বিগ সিস্টার হ্যাপি হ্যাপি ম্যারিড লাইফ কাটাবে? বাট তাহলে আমাদের তো মানে আপনার তো অনার একেবারে রুইন হয়ে গেল, তাই না গ্র্যানি? ঠাম্মি কীভাবে কথাটা বললে কী লাভ ঝুম্পা বৌদি? এখানে ঠাম্মির তো কোনো দোষ নেই। দিদির কোন কাজের ফল কি হয় সেটা যদি এই বয়সে বুঝতে না পারে, তাহলে তার দায়িত্ব অন্য কাউকে দেওয়া যায় না। না কি হচ্ছেটা কি? হ্যাঁ, এখন কেন এই সমস্ত কথা বলছো? দেখছো তো বাড়ির এরকম পরিস্থিতি। এখন এই সমস্ত কথা না বললে চলছে না তোমাদের। আজে বাজে কথা না বললে কি করে চলবে এদের মা? কিছু মানুষ থাকে জানো তো, যারা ধোয়া দেখলেই ঘি ঢেলে সেটাকে দাবানল বানিয়ে দেয়। হ্যাঁ, অনেকে আবার দাবানলে হাওয়া দিয়ে এসে আগুনটা আরো ছড়িয়ে দিতে চায়। আমাকে যা বলার বলো, আমার কিচ্ছু যায় আসে না। এখন আমি দেখব এই কানুনমালা দেবী কি করে তার নাতনির বিচার করে, ওর এই চরিত্রের এই দাগ ধোয় কি করে। আমি না হাত জোর করে বলছি, দয়া করে এই কথাগুলো বলা বন্ধ করুন। আমি বিশ্বাস করি না যে আমার মেয়ের চরিত্রে কোনো দাগ আছে। যেটা হয়েছে সেটা তো ভুল বোঝাবুঝি। মিডিয়ার লোকেরা তিলকে তাল করে দেখিয়েছে। থামুন দাদা, আমি সব জানি, সব বুঝি। এইসব বাদ দিয়ে এই মেয়ের পেটের পাপটা কি করবেন সেটাই চিন্তা করুন। তখন থেকে কি যাতা বলে যাচ্ছেন? পেটের পাপ মানে? যেই বাচ্চাটা এখনো পৃথিবীর আলো পর্যন্ত দেখেনি, তাকে পেটের পাপ বলতে আপনার লজ্জা করছে না? আপনি বিশ্বাস না করলেও দিদির গর্ভে কিন্তু উজ্জ্বলতার রক্তই বেড়ে উঠছে। এই যে পাপ বলছেন না আপনি, আপনি কিন্তু নিজের রক্তকে, নিজের বংশকে অপমান করছেন, এটা ভুলে যাবেন না। আমি মানি না এটা উজ্জ্বলের সন্তান, কোনোদিন আমি মানবও না। আর মাসিমা, আপনি নিজের নাতি নাতনিদের তো আপনি মোটেও শিক্ষা দীক্ষা দিতে পারেননি। এতদিন সেটা বারে বারে আপনাকে বলেছি, সাবধান করেছি, আপনি পাত্তাও দেননি, কানেও তুলে নেননি। এবার শুধু আমি একা নই, এই সারা শহরের লোক বলবে আর আপনাদের মুখে থুতু ছেটাবে, বুঝেছেন? দোলন। এ কি অফিসার, আপনি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? ম্যাডাম, আমার মনে হয় আমার এবার এখান থেকে চলে যাওয়া উচিত। আমার জন্য তো আপনি অনেকটাই সহ্য করেছেন, আর আমি সত্যি কথা বলতে ঝামেলা বাড়াতে চাই না। ম্যাডাম বলছি, যা ঘটলো তারপরে হয়তো আপনি আমার মুখও দেখতে চান না, কিন্তু আমার মনে হলো যে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে আপনাকে সত্যি কথাটা জানানোর প্রয়োজন। আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু সত্যি ঘটনা এটাই যে আমি এটা প্ল্যান করে জ্যোৎস্নার সাথে টাইম কাটাতে ওই ফ্যাক্টরিতে যাইনি। ওনার বিপদ হবে ভেবে গেছিলাম। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।